অথচ ব্যবহার যেন সাধারণ মানুষের মতো, তাই নাকি? হ্যাঁ, ডাক্তারের গাম্ভীর্যই নেই। এইরকম একটা ছেলে যদি আমার সোনার জন্য পেতাম, আমি লাখ টাকার স্বপ্ন দেখছি। কোথায় বলে অভাগা যত পিছায় সাগর শুকিয়ে যায়। নইলে নইলে তাকে ছেলের মতো মানুষ করলাম, সে আমাকে বলতে পারে স্বার্থপর। ভাগ্য সব আমার এই পুরো ভাগ্যের দোষ, পুরো ভাগ্যের দোষ। এইসব কি বলছেন বাবু? এইসব কি বলছেন? টাকাটা বলতে ওই ছবি আমি চাষ করে আসছি, আজ ওটা আপনারা কেড়ে নেবেন, তাহলে আমরা খাবো কি? আমাদের কথা আপনারা ভাববেন না। আমার হুকুম, ওই ছবির কাছে তুই যাবি না। ওই ছবি লখাই মন্ডলকে দিতে বলেছেন, আমি তাই দিয়েছি। তুই 4 নম্বরের চোর। দেখুন বাবু, মুখে জবাব দেওয়া আমি মোটেই পছন্দ করি না। ওই ছবির কাছে গেলে আমি কিন্তু রক্ত গঙ্গা বইয়ে দেবো। পরে বলতে পারবি না। আমাকে সাবধান না করে দিয়ে বাবুরে লাঠিয়াল এনে মারধর করেছে। জমি মতো লখাই মন্ডল চাষ করবে, আমি তাকে কথা দিই। তাহলে রক্ত গঙ্গায় বইয়ে দিন বাবু। ও ছবির দখল আমি ছাড়বো না, তাতে যদি আমার চা নদীত হয় জান দেবো, লেকিন মা মাটির দাবি আমি ছাড়বো না। কেন ছাড়বো বাবু, কেন ছাড়বো? বাপটা তারা বল থেকে চাষ করছি, আজ মুখের কথাই ছেড়ে দেবো। জিত ধরিস না বেড়ে চাষ, জিত ধরিস না। জিত নয় বাবু, জিত নয়, এটা আমাদের অতির সওয়াল। ওই জমি চাষ করে আমরা দুটো খেতে পাই, আপনারা যদি সেটা কেড়ে নেন আমাকে তো উপোস করে মরতে হবে। আমার তো আর কোনো জমি নেই বাবু। উপোস করে বললে আমাদের কি? ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন বাবু। এই রোদে পুড়ে বর্ষায় ভিজে হাঁটো জলে হাজা হয়ে ফসল ফলাবো আমরা, আর আপনারা শহরে বসে পায়ের উপর পা তুলে দিয়ে লাক্সারি করবেন। এতদিন তাই করেছেন, কিন্তু তা চলবে না। মেহনত না করে বাবুগিরি করা চলবে না। আমরা ভাষার দারুণ দেখেছে বাবু মশাই। চৌধুরানী আর আপনারা আমাদের দাঁড়িয়ে রাখতে পারবেন না। ছোট বাবু আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়ে গেছেন, উনি বলে গেছেন নকল চোর জমি তো। আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি চাষাব, ওই জমির কাছে তুই যাবি না। আমার হুকুম, যাবি না তুই জমির কাছে। কেন গো বাবু, কেন? জমিটাকে তোমার বাবা। লাঠি মেরে তোর মুখটা ভেঙে দেবো রে হারামজাদা। লাথি মারবে? হ্যাঁ মারবো মারবো, লাঠি মারবো। অশালীন কথা বললে চুটিয়ে মুখটা ছিঁড়ে দেবো। আমাকে ভিজে বেড়া হিমাংশু চৌধুরীর পত্নী, আমার নাম সৌমেন রায়। মুখ মুখে জবাব দিলে লাঠি মেরে মুখটা যাবে। মারো, এই আমি মুখ বাড়িয়ে দিচ্ছি, মারো লাথি। যদি মরদের বাচ্চা হও, যদি এক বাপের বেটা হও, মারো লাথি। কি হলো, মারো। তোর বিবিকে তুই নিষেধ করে শোনায়, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। থাকলে না শিবন, কি হবে রে, কি হবে? এই মালিক বাবুদের সঙ্গে ঝগড়া বিবাদ করে। মালিক? ও মালিক? মালিক হলে আমার জানোয়ারের পাড়া মুখের ভাষা হতো না শিবন, হতো মালিকের পাঁচটা কুত্তা। হারামজাদি ছোট হুঁশিয়ার ভদ্র লোকের বাচ্চা, এতদিন তো তোমাদের লাঠি যত মুখ বুঝে হজম করেছি, এবার এক লাথি মারতে এলে 10 লাথি মারবো তোমার মুখে। এক বাপের বেটা হলে দেখো লাথি মেরে। ও নসিবন, তুই চুপ কর না। চুপ করবো? চুপ করবো? আমরা কি বানের জলে ভেসে এসেছি, নাকি ওদের ঈশ্বর আমাদের পয়দা করেননি? ওরা খালি দুধি ভাতি, আর আমাদের এক মুঠো পান্তা পানিও জুটবে না। কেন কেন এমন হবে? ভগবান যার ভাগ্যে যেমন লিখেছেন। ভগবান? খোদা তাআলা? খোদা তাআলা এরকম বের হবে না। এসব হচ্ছে মানুষ রূপী একদল শয়তানের ষড়যন্ত্র। তোমরা আমাদের ভুখা মারতে চাইছো। সারাদিন খাটিয়ে মজুরি দিচ্ছ মাত্র 200 টাকা। আর আমরা তোমাদের ষড়যন্ত্রের শিকার হব না। তোমাদের হাড়ি কাছে আর আমরা গোলা মারিয়ে দেব না। জমিদার জমিদার মহাজনদের গোলা আর আমরা ভরিয়ে দেব না। ঠিক বলেছিস নসিবন, তুই ঠিক বলেছিস রে। আমরা হলাম ওদের হাড়ি কাঠের বলের পাঠক। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি মানুষ ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনো ছাড়বো না। আমরা বাজুর দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মায়া
প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রুই অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন?